হ্যালো বন্ধুরা, প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা হলো রামগড় বাস স্টপ, আমার ঠিক সামনে আছে। আর এটা হলো রাজা এসসি মল্লিক রোড। আর আমরা বাঁ দিক থেকে যে রাস্তাটা চলে গেছে সামনেই হলো গাঙ্গুলি বাগান বাস স্টপ, যাদবপুর গড়িয়াহাট কানেক্টিভিটি রোড আছে। আর আমার ডান দিকে যে রাস্তাটা গেছে সামনে হলো পদ্মশ্রী সিনেমা হল, পাটুলি কানেক্টিভিটি রোড আছে। আর হলো গড়িয়া কবি নজরুল মেট্রো স্টপেজ, জাস্ট এখান থেকে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। আর আজ যে প্রপার্টিটা আমি আপনাদেরকে ভিজিট করাবো পদ্মশ্রী সিনেমা হলের সামনে থেকে, মানে এই বাস স্টপের সামনে থেকে জাস্ট পায়ে হেঁটে 3 মিনিটের মতো সময় লাগবে। এটা 1 কাঠা 5-6 জমির ওপরে একটি দোতলা বাড়ি করা আছে, যেটা একটি রিসেল প্রপার্টি আছে, 30 বছরের পুরনো হবে। আর এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল্ড প্রপার্টির মধ্যে আছে, কর্পোরেশন এরিয়ার মধ্যে রয়েছে। আর প্রপার্টির পেপার A to Z নিট অ্যান্ড ক্লিন আছে, আর ট্যাক্স মিউটেশন করা রয়েছে। আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন। আর এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হলো রায়পুর ক্লাবের মাঠ, মানে রায়পুর ক্লাবের মাঠের ঠিক পিছনে এই প্রপার্টিটা আছে। আর মেন রাস্তা থেকে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে পায়ে হেঁটে। আর প্রপার্টির নিয়ারেস্ট আপনাদের রেগুলার ইউজেস সব কিছু, জাস্ট আপনারা বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট ডিস্টেন্সে আপনারা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, মেডিসিন শপ, লোকাল বাজার, সব কিছু। আর এটাই দেখতে পাচ্ছেন রায়পুর ক্লাবের মাঠ। আর সামনেই হলো ওয়েস্ট উইন্ড বিল্ডিং। এই ওয়েস্ট উইন্ড বিল্ডিংয়ের পেছনেই কিন্তু রায়পুর ক্লাবের মাঠটা আছে, আর মাঠের ঠিক পেছনেই এই দোতলা বাড়িটা আছে। আর চলুন এবার আপনাদেরকে প্রপার্টিটা আমি ভিজিট করাই। আর এই যে রাস্তাটা আছে এটা কিন্তু 3টে বাড়ির কমন পেসের রাস্তা আছে, এটা 4 ফুটের রাস্তা আছে। আর এই যে সামনে যে বাড়িটা দেখছেন দোতলা বাড়িটা, এই বাড়িটাই আজকে আপনাদেরকে আমি ভিজিট করাবো। আর বাড়ির চারিদিকে কিন্তু 4 ফুট করে ছাড়া আছে, আর পেছনটা কিন্তু 6 থেকে 8 ফুট ছাড়া আছে। আমি আগে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটা 4 ফুটের রাস্তা আছে, একদম 4 ফুট করে ছাড়া আছে, আর পেছনে 8 ফুটের মতো ছাড়া আছে। এটা আছে দোতলা বাড়িটা, দেখতেই পাচ্ছেন সামনের যে রাস্তাটা আছে। আর এটা আছে মেন এন্ট্রেন্স এই বাড়ির। ঢুকেই আপনারা ডান দিকে সিঁড়ি ঘরের মধ্যে পাম্পের ঘরটা আর ইলেকট্রিকের মিটার বক্সটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা আছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা যদি চান আপনারা সেপারেট করে আপনারা যদি ভাড়া দিতে চান কিনে তো ভাড়াও দিতে পারবেন। এটা একটা ছোট্ট বারান্দা করা আছে, পুরো কাভার করা। আর এই দিক থেকে একটা এন্ট্রেন্স আছে, আপনারা যদি আলাদা সেপারেট যদি করে যদি ভাড়া দিতে চান এই দরজাটা ইউজ করতে পারবে। আর এটা আছে একটা লিভিং ডাইনিং এরিয়া, বড় আছে, দেখতেই পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস আছে। আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশানও কিন্তু দেওয়া আছে, যথেষ্ট স্পেসিয়াস আপনারা পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার ভেতরে। আর এটা আছে গ্রাউন্ড ফ্লোরের একটি কমন টয়লেট, দেখতেই পাচ্ছেন টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় আছে। এই জায়গাটা আপনারা দাঁড়িয়ে স্নান করতে পারবেন। আর এখানে কোমরটা লাগানো আছে, আলাদা আলাদা করা আছে। আর ভেতরে একটা ছোট্ট বেসিনের অপশান দেওয়া আছে। আর পাশেই রয়েছে আমাদের বেডরুম নাম্বার 1। বেডরুমটা যথেষ্ট বড় রয়েছে, লম্বায় 14 থেকে 15 ফুট হবে, আর চওড়াতে 11 থেকে 12 ফুটের মতো হবে। আর এই বেডরুমের মধ্যে 2খানা জানলার অপশান দেওয়া আছে, যথেষ্ট কিন্তু আপনারা এয়ার অ্যান্ড লাইটটা কিন্তু রুমের ভেতরে আপনারা পেয়ে যাবেন। আর এই বাড়ির ঠিক পিছনে যে 8 ফুট ছাড়া আছে এখানেই রিজার্ভ বার জলের আর সেফটির ট্যাঙ্কটা কিন্তু করা আছে। আর পাশেই রয়েছে আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমের মধ্যে 2টো জানলার অপশান দেওয়া আছে, উপরে একটা লফটের অপশান আছে। বাড়ির ভেতরটা কিন্তু খুব সুন্দর মেনটেন করা আছে, হয়তো এটা 30 বছরের পুরনো। আশা করি আপনারা ভিডিও দেখে সেটা আপনারা বুঝতেই পারছেন যে কত ভালো মেনটেন করা আছে। আর এটা আছে কিচেনটা, কিচেনের মধ্যে একটা জানলার অপশান দেওয়া আছে, আর একটা কিন্তু দরজা আছে। আর কিচেনটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এই বাড়ির এজ আছে 30 বছর পুরনো এটা বাড়িটা আছে।
তো রিপেয়ারিং বলতে গেলে টুকটাক আপনাদেরকে রিপেয়ারিং করে নিতে হবে, কিন্তু হ্যাভক কিছু কাজ এই বাড়ির মধ্যে কিন্তু নেই। আশা করি আপনার ভিডিও দেখে সেটা আপনারা বুঝতে পারবেন। আর এটা হচ্ছে সিঁড়ি আছে। তো এখন আমরা ফার্স্ট ফ্লোরটাই যাচ্ছি, মজাক করা সিঁড়ি। আর এটা আছে একটা রুম আছে, রুমের মধ্যে দুটো জানলার অপশান দেওয়া আছে। আর পাশে এটা আছে লিভিং ডাইনিং এরিয়া, লম্বা লিভিং ডাইনিং এরিয়া, যথেষ্ট পরিমাণে স্পেসিয়াস আপনারা পেয়ে যাবেন। আর একটা জানলার অপশান দেওয়া আছে লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে, আমি দেখাচ্ছি, দেখে নিন। আমি এই দিক থেকেও আর একবার দেখাচ্ছি, যথেষ্ট কিন্তু আপনারা স্পেসিয়াস পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে। এটা ফার্স্ট ফ্লোরের আর একটা বেডরুম আছে। এই বেডরুমটা 14 ফুট লম্বা আর 12 ফুট চওড়া হবে এই বেডরুমের সাইজ। আর দুখানা জানলার অপশান দেওয়া আছে বেডরুমের মধ্যে। আমি এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। যথেষ্ট কিন্তু স্পেসিয়াস পেয়ে যাবেন, 14 ফুট লম্বা আর 12 ফুট চওড়া আছে এই বেডরুমটার মধ্যে। আর পাশে এটা আছে আরেকটা বেডরুম। এই বেডরুমের মধ্যে দুখানা জানলার অপশান আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা আছে আমাদের একটা বারান্দা, যথেষ্ট কিন্তু বড় রয়েছে, খুব বড় আছে বারান্দাটা। এই বারান্দাটা 4 ফুট চওড়া আর লম্বায় হবে 18 ফুটের মতো হবে। আর এই বাড়িটা যদি আপনারা যদি ফিজিক্যালি যদি একবার এসে ভিজিট করেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই বাড়িতে কিন্তু তেমন কোনো রিপেয়ারিংয়ের কিন্তু কোনো কাজ নেই, জাস্ট টুকটাক আপনাদেরকে রিপেয়ারিং করতে হবে। আর পাশে আরেকটা বেডরুম আছে, এটা হলো আরেকটা বেডরুম, দুখানা জানলার অপশান দেওয়া আছে। এই বেডরুমটা একটু ছোট আছে, এখানে হয়তো ডবল বেড পড়বে না, হয়তো সিঙ্গেল খাট আপনারা যদি পাততে চান তো ইজিলি আপনারা পাততে পারবেন। আর পাশেই রয়েছে একটা কমন টয়লেট। এই ফার্স্ট ফ্লোরে এটা আছে কমন টয়লেট। টয়লেটটাও যথেষ্ট কিন্তু স্পেসিয়াস পেয়ে যাবেন, টয়লেটের ভেতরে অনেকটা বড় আছে আর অনেকটা করে ওয়ালে টাইলস লাগানো আছে টয়লেটের ভেতরটা। আর এই সুন্দর বাড়িটার দাম আছে মাত্র 65 লক্ষ টাকা। এটা নেগোসিয়েশন প্রাইস আছে, যদি পছন্দ হয় ওনারের সাথে বসুন, প্রাইস নেগোসিয়েশন হয়ে যাবে। আর ছাদের মধ্যে কিন্তু একটা চিলে কোঠা, দুখানা ঘর করা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একটা স্টাডি রুম হিসেবে আপনারা এই ঘরটা ইউজ করতে পারেন, ছাদের মধ্যে দেওয়া আছে এই ঘরটা। আর এখানে আপনারা আপনাদের ঠাকুর ঘরটা কিন্তু আপনারা বানাতে পারবেন এই ছাদের উপরে এই জায়গাটা। আর এটা রয়েছে একটা আর্কের মতো করা রয়েছে, আর্কে যে রুমগুলো হয় ওরকম করা আছে ছাদের উপরে। আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। আর এটা আছে এই রুমের কিচেন এরিয়া। আর এটা আছে একটা কমন টয়লেট। টয়লেটে সব ফিটিংস লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। তো এবার আমি ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ছাদের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে, আপনারা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। ছাদে যদি আপনারা গার্ডেন করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ছাদের মধ্যে রেলিং দেওয়া আছে, আপনারা চাইলে উপরেও কিন্তু ছাদটা আপনারা ইউজ করতে পারবেন। আর ছাদের কন্ডিশন কিন্তু খুবই ভালো রয়েছে। তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউট ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন। আর যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।